কখনো কখনো জীবনে এমন কিছু দিন আসে যেদিন বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু মনের ভিতর থেকে একটা অনুভূতি বলে কিছু একটা বদলাতে চলেছে। এইজ নাম দিয়ে শুরু হওয়া মানুষরা আজ আপনাদের সঙ্গেও যদি ঠিক এমনটাই হয়ে থাকে, তাহলে আজকের এই ভাগ্যফলটি একটু মন দিয়ে শুনুন। কারণ 17ই আগস্ট 2026 আপনার জীবনে এমন কিছু ইঙ্গিত নিয়ে আসতে পারে যার অর্থ আপনি হয়তো আজ বুঝবেন না, কিন্তু পরবর্তীতে ফিরে তাকিয়ে মনে হবে সেই দিনই তো প্রথম সংকেতটা পেয়েছিলাম। তবে একটি কথা, এই ভাগ্যফল নামের প্রথম অক্ষর এসকে কেন্দ্র করে একটি সাধারণ জ্যোতিষীয় ও বিনোদনমূলক ব্যাখ্যা। প্রত্যেক মানুষের জন্ম তারিখ, সময় ও জন্মস্থান আলাদা, তাই সবার ক্ষেত্রে ফল একরকম হওয়ার কথা নয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক 17ই আগস্ট এস নামের মানুষের ভাগ্যে কী ইঙ্গিত রয়েছে। ভিডিওটি শুরু করার পূর্বে সকল দর্শক বন্ধুর কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঘুম থেকে ওঠার পর কোনো একটি বিষয় আপনার মনে হয়তো এদিন ঘুরতে থাকবে, হয়তো কোনো অসমাপ্ত কাজ, হয়তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা, অথবা এমন একজন মানুষ যার সঙ্গে আপনি অনেক দিন ধরে আর কথা বলেন না। আপনি নিজেকেই প্রশ্ন করতে পারেন, আমি কি ঠিক পথে এগোচ্ছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজের উপর সন্দেহ করবেন না, কারণ দিনের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হতে পারে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যদি কোনো পুরনো বিষয় হঠাৎ সামনে আসে এই দিন, সেটিকে শুধুমাত্র খারাপ লক্ষণ হিসেবে দেখবেন না। কখনো কখনো পুরনো বিষয় সামনে আসে কারণ সেটির শেষ সিদ্ধান্ত এখনও বাকি রয়েছে। এবার আসি কর্মজীবনের দিকে। এই নামের চাকরিজীবীদের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি যে কাজটি অনেকদিন ধরে করে আসছেন তার ফল বা স্বীকৃতি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে, অথবা এমন কোনো কাজ আপনাকে দেওয়া হতে পারে যেখানে আপনার দক্ষতা অন্যদের সামনে প্রকাশ পাবে। তবে এখানেই সতর্কতাও রয়েছে। মনে রাখবেন, আপনার সময় আর অন্যের সময় এক নয়। কেউ আপনার আগে এগিয়ে গেলেই আপনি পিছিয়ে পড়েছেন এমনটা নয়। আপনার জন্য যে সুযোগ নির্ধারিত সেটি আপনার কাছেই আসবে। এবার আসি অর্থের দিকে। 17ই আগস্ট এস নামের মানুষদের অর্থভাগ্য একেবারে খারাপ নয়, তবে বুদ্ধি করে টাকা ব্যবহার করাটা খুব জরুরি। পরিবার, পড়াশোনা, যাতায়াত অথবা নিজের কোনো প্রয়োজনের কারণে এই দিন অর্থ ব্যয় হওয়ার প্রবণতা রয়েছে। আরেকটি বিষয়, হঠাৎ কিছু কেনার ইচ্ছা হতে পারে, মনে হবে এটা এখন না কিনলে পরে আর পাবো না। কিন্তু একটু থামুন, সত্যিই কি জিনিসটা আপনার অত্যন্তই দরকার, নাকি সেই মুহূর্তের আবেগে কিনতে চাইছেন? এই পার্থক্যটা বুঝতে পারলে অপ্রয়োজনীয় খরচ অনেকটাই কমাতে পারবেন। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে, প্রেম ও সম্পর্ক। এই নামের মানুষদের যদি মনে বিশেষ কোনো একজন মানুষ থেকে থাকে, তাহলে তাকে ঘিরে কোনো একটি ঘটনা আপনার মনকে নাড়া দিতে পারে। হয়তো তার সঙ্গে দেখা হয়ে যাওয়া, অথবা কোনো পরিচিত মানুষের মুখে তার কথা শুনতে পাওয়া। তখন আপনার মনে হতে পারে এটা কি শুধুই কাকতালীয়, হয়তো হ্যাঁ, হয়তো না। তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা সম্পর্কে আছেন, সঙ্গীর সঙ্গে নানা রকম বিষয় নিয়ে কথা হতে পারে। আপনারা কোথায় যেতে চান, কীভাবে সম্পর্কটা এগিয়ে নিতে যাবেন, এইসব নিয়ে আলোচনা হতে পারে। ছোট ছোট কোনো অভিমান থাকলে সেটি আজ প্রকাশ পেতে পারে, কিন্তু ঝগড়া না করে একে অপরের কথা শুনুন, কারণ আজ সম্পর্ক ভাঙার দিন নয়, বরং ভুল বোঝাবুঝির পরিষ্কার করার দিন। রিপ্লেসমেন্ট নয়, রিপেয়ার করার চেষ্টা করুন। যারা সিঙ্গেল রয়েছেন তাদের হয়তো কারোর সাথে পরিচয় হতে পারে, পরিচয়ই হয়তো প্রেম শুরু হবে না। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে বোঝাপড়া, আর সেখান থেকেই ভবিষ্যৎ নিয়ে অন্যরকম অনুভূতি তৈরি হতে পারে। তাই নতুন কাউকে একেবারেই প্রথম দেখাতেই বিচার করবেন না। কিছু এস নামের মানুষ এখনও অতীতের কোনো সম্পর্ককে সম্পূর্ণ ভুলতে পারেননি। সেই মানুষটির কথা আবার হয়তো মনে পড়তে পারে। তবে একটা কথা মনে রাখবেন, যে মানুষ আপনাকে হারানোর ভয় পায়নি, তাকে ফিরে পাওয়ার জন্য নিজের শান্তি আপনি হারাবেন না। আপনার শান্তি এই পৃথিবীতে সব কিছুর চাইতে আপনার কাছে মূল্যবান। যদি কেউ সত্যিই ফিরে আসতে চায়, তাহলে শুধু কথাই নয়, তার আচরণেও সেই পরিবর্তন দেখতে হবে। অতীতকে ক্ষমা করা যায়, কিন্তু একই ভুল বারবার করার দরকার নেই। আপনার নিজেরও একটা নিজস্বতা রয়েছে। পরিবারের কেউ হয়তো আপনার কাছে কোনো পরামর্শ চাইতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন, আমি আবার কি বলবো।
কিন্তু আপনার একটি সাধারণ কথাই হয়তো সেই মানুষটির মন অনেকটা হালকা করে দিতে পারে। তাই পরিবারের মানুষদের সাথে কথা বলুন। স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো বিষয় নিয়ে অযথা চিন্তা করার দরকার নেই, তবে শরীরের ক্লান্তিকে উপেক্ষা করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সমস্যা একদিনে সমাধান করার চেষ্টা করবেন না। কিছু সমস্যার উত্তর পেতে সময় লাগে। নিজেকে একটু সময় দিন। মানসিক শান্তি বজায় রাখতে সন্ধ্যায় কিছুটা সময় নিজের পছন্দের কাজে কাটাতে পারেন। এস নামের মানুষদের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা হলো অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে প্রেম, টাকা এবং চাকরির ক্ষেত্রে। কারোর মিষ্টি কথা শুনে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। কোনো সম্পর্কের একটি মুহূর্তের আবেগকে পুরো ভবিষ্যতের সিদ্ধান্ত বানাবেন না। আর কোনো আর্থিক প্রস্তাব শুনে তাড়াহুড়ো করে টাকা দেবেন না। আগে ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। এই দিন আপনার সামনে এমন একটি সুযোগ আসতে পারে যেটা হয়তো খুব ছোট, অথবা এমন একটি প্রস্তাব যেটিকে আপনি প্রথমে গুরুত্ব দিতে চাইবেন না। কিন্তু মনে রাখবেন, বড় পরিবর্তন সবসময় বড় শব্দ করে আসে না, কখনো একটি ছোট মেসেজেই নতুন অধ্যায় শুরু হয়। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাবেন না। আপনার সময় কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আপনি হয়তো কোনো জিনিসের জন্য অপেক্ষা করছেন যা এখনও পাননি, কিন্তু তার মানে এই নয় যে আপনি সেটিকে আর পাবেন না। কখনো কখনো দেরি হয় কারণ পরিস্থিতিকে আপনার জন্য উপযুক্ত হতে সময় লাগে। তাই নিজের ওপর, নিজের সময়ের ওপর বিশ্বাস রাখুন। যেটা আপনার হাতে আছে সেটার উপরে কাজ করুন। যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটিকে নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এই দিন সকাল 9টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে 6টার মধ্যে সময়টি উপযুক্ত হতে পারে। সকালে বা সন্ধ্যায় কয়েক মিনিট নিজের জন্য রাখুন। চোখ বন্ধ করে নিজের সবচেয়ে বড় একটি লক্ষ্য মনে করুন, আর মনে মনে বলুন, আমি আমার সময়কে বিশ্বাস করি, আমি চেষ্টা চালিয়ে যাব, সঠিক সময়ে সঠিক দরজা আমার সামনে খুলবেন। আর সম্ভব হলে কাউকে অবশ্যই সাহায্য করুন।